২০০৯ সালের পর থেকে হাজার হাজার মানুষের জানাজা পড়া এমপি আনারুল আজিম আনারের জানাজা কি হবে না? কি নৃশংসভাবে তাকে প্রাণনাশ করা হয়েছে, কল্পনাই করা যায় না। পৃথিবীর ইতিহাসে এর থেকে নৃশংস আর কোনো প্রাণনাশের ঘটনা ঘটেছে কিনা এমনটি জানা নেই পৃথিবীর আর কারোর। এমপি আনারুল আজিম আনারকে ১৩ তারিখে একটি নারীর টোপে ফেলে তাকে একটি জায়গায় জিম্মি করার পর তাকে প্রথমে বালিশ চাপা দিয়ে প্রাণনাশ করা হয়। এরপর তার ছোটবেলার বন্ধু আখতারুজ্জামান শাহিনের পরামর্শে মুম্বাই থেকে আনা হয় এক কসাই। সেই কসাইকে এনে প্রথমে আনারুল আজিম আনারের মৃতদেহ থেকে ছড়ানো হয় চামড়াকে। এরপর সেই মাংসকে টুকরো টুকরো করে ৬ ভাগে বিভক্ত করে ফেলা হয়। এরপর সেই মাংসগুলোর সাথে হলুদ মিশিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। শুধু এখানেই শেষ নয়, যে হাড়গুলো ছিল সেই হাড়গুলোও নাকি মাংসের সাথে টুকরো টুকরো করে কেটে ফেলা হয়। একজন মানুষ কতটা পাষণ্ড হলে ক্ষণিকের এই পৃথিবীতে এমনভাবে আরেকজন জনপ্রিয় সংসদকে প্রাণনাশ করতে পারে? একটা মানুষ অতীতে কেমন ছিল সেটা বড় কথা নয়, কিন্তু এমপি আনারুল আজিম আনার ২০০৯ সালে উপজেলা চেয়ারম্যান হওয়ার পর কালীগঞ্জের মানুষের হৃদয়ে গেঁথে যান। এরপর ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে টানা ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন। রাত ১টা ২টার সময় যদি কোনো মানুষ তার উপজেলায় মারা যেত, একই দিনে যদি ৩জন ৪জন মানুষও মারা যেত, তিনি কোনো মানুষের জানাজায় বাদ দিতেন না। এমনও দিন গিয়েছে তিনি সংসদে আছেন, এলাকার কোনো মানুষ মারা গেছেন, তিনি শুনে নিজেই ট্রেনে করে নতুবা অন্য কোনো মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে কালীগঞ্জ উপস্থিত হয়েছেন। এবং একই সাথে যদি একাধিক জানাজা হয় তাহলে তিনি ফোন দিয়ে বলতেন, আমি একটা জানাজায় আছি, আপনারা আমার জন্য একটু সময় অপেক্ষা করুন, এই জানাজা শেষ করে আমি আপনাদের এর যে স্বজন মারা গেছে সেই জানাজায় আসব। হাজার হাজার নেতাকর্মীদের আক্ষেপ, একটা মানুষ চিরকাল পৃথিবীতে হয়তো বেঁচে থাকে না, কিন্তু ২০০৯ সালের পর যে মানুষ কয়েক হাজার মানুষের জানাজা পড়েছে, নেতাকর্মীরা কি তার শেষ জানাজাটুকু পড়তে পারবে না? এমপি আনারুল আজিমের আনারের কবরটুকুর নিশানা কি থাকবে না কালীগঞ্জের মাটিতে, যিনি তিনবারের সংসদ, একবারে উপজেলা চেয়ারম্যান, একবারে কাউন্সিলর। এই মানুষটি তৃণমূল থেকে বেড়ে ওঠা একজন রাজনীতি ব্যক্তিত্ব। যে মানুষ মারা যায় তার অতীত ইতিহাস না টানাই ভালো। সেজন্যই বলতে চাই, কোনো মানুষ ধোয়া তুলসীর পাতা নয়, এমনটি হয়তো এমপি আনারুল আজিমের অতীত ইতিহাসটা তেমন থাকতেই পারে। কিন্তু কতটা নির্ভীক একজন মানুষ হলে স্বেচ্ছায় একটি মোটরসাইকেল নিয়ে, কোনো নিরাপত্তা বলাই নেই, কোনো পুলিশ নেই, কোনো গার্ড নেই, কোনো নেতাকর্মীদের মহড়া নেই, তারপরও দিনের পর দিন, রাতের পর রাত যে মানুষটি কালীগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য ছুটে চলেছে, সেই মানুষ নির্ভয়ে ভারতে গিয়েছিলেন, নিয়মিতই তিনি সেখানে যেতেন। যাওয়ার পর এক নারী দিয়ে টোপ ফেলে তাকে যেভাবে প্রাণ নাশ করা হলো, ছোট্টবেলার বন্ধু আখতারুজ্জামান শাহিনকে দিয়ে বা শাহিনের পরিকল্পনায়, তার দেশি এবং বিদেশি কিছু শত্রু অবশ্যই জড়িত আছে এর সাথে। তার এলাকাবাসী মনে করেন শুধু এই পরিকল্পনা নয়, তাকে প্রাণনাশের সাথে রাজনৈতিক কোনো শত্রুতাও থাকতে পারে। কারণ এই মানুষটি যেমনই হোক, তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, তার জনপ্রিয়তায় তার ধারের কাছেও কেউ ছিল না। নেতাকর্মীরা চান অন্তত পক্ষে এই মানুষটির জানাজাটুকু তারা পড়তে চান, এই মানুষটি যে এইখানে তার কবর দেওয়া আছে এই নিশানাটুকু তারা পেতে চান, যাতে তার মৃত্যুবার্ষিকীগুলোতে কালীগঞ্জের সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা তার মৃত্যু দিবসটি পালন করতে পারে।